যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে, যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছুর চিন্তা করি? একটা কথা আমি সবসময় বলি, ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, ভিডিওটা ফুটেজটা সম্পূর্ণ দেখে আসি। যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে, যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছুর চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে। খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোন রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আমরা যা শুনছি মানে আমাদের একজন মায়ের, আমাদের একজন শহীদ ভাইয়ের মানে মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি, মানে যখন এখনো আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের, এই খুনি হাসিনা যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। যেই ঘটনা আমরা ওই সাপড়াতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি। আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে। এই মাকে আমরা সে আমাদের জায়গা থেকে বাইতুল মোকাররমের সামনে সেদিন দেখেছি, প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হয়তো আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাইয়ের লাশটা খোঁজার জন্য, কিন্তু এটা বলতে পারি না যে কখনো পাবো কি পাবো না। কিন্তু যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে, যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছুর চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে। খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা যেন যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের যে ভাইরা জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো এই কান্না আসছে, এই চোখের পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধই করি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের মায়েদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমরা আমাদের এই যে ভাইদের এখানে কিছুদিন আগেই এখানে যত আমাদের ভাইয়ের, আসলে আমরা এটাই শব্দটা কোনোদিন বলতে পারি না যে এই লাশগুলো বেওয়ারিশ লাশ, কোনোদিনও না। এটা হয়তো আমাদের সীমাবদ্ধতা যে আমাদের ভাইদের পরিচয়টা আমরা এখন বের করতে পারিনি, কিন্তু তাদের প্রত্যেকেরই ওয়ারিশ আছে এই বাংলাদেশে। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের এই ভাইদের ডিএনএর যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে, এটার প্রসেসিং এ কিছুটা সময় লাগে, এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব। কিন্তু এই স্যাম্পল আমরা পাই, আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা এক বিষয়। কিন্তু যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোন রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে,
তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে। আমরা এই সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি, এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না, এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে, এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ, বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়, এখানে যিনি উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে এই দায় বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। একটা কথা আমি সবসময় বলি, ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে। বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি, এতগুলো আহত ভাইয়েরা তাদের অঙ্গ দেয়নি, এত রক্ত ঝরেনি। টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটাই আমার ভাই। কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন। আমি ৭১ দেখিনি, আমি ২৪ দেখেছি। কতটা নির্মম ভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, কিভাবে সিআরপিসি লঙ্ঘন করেছিল, কিভাবে ১৪৪ ধারা লঙ্ঘন করেছিল, কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল। আজকে কোথায় সেই মায়ের সন্তানদের হত্যার বিচার? ৬ মাস হয়ে গেল, আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি? কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছিল? ২০০০ মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল। যদি আপনারা পরিসংখ্যান করেন, একটা হত্যায় একটা মানুষ জড়িত থাকলে ২০০০ মানুষকে গ্রেফতার করার কথা ছিল। একটা হত্যায় ২টা মানুষ জড়িত থাকলে ৪,০০০ মানুষ গ্রেফতার করার কথা ছিল। এই পর্যন্ত কয়টা মানুষ গ্রেফতার হয়েছে? গত ৩-৪ দিন আগে ট্রাইব্যুনাল থেকে এসেছে ৩৫ জন আসামি গ্রেফতার হয়েছে। এটাই কি বিচারের নমুনা? আর কি হবে দেখা? যতদিন যাবে বিচার পাবো কি আমরা? তবে আমাদেরকে সকলকে একটা কথা আমি সবসময় বলি, ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে। বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি, এতগুলো আহত ভাইয়েরা তাদের অঙ্গ দেয়নি, এত রক্ত ঝরেনি। আপনাদের ক্ষমতায় যাওয়ার এত লোভ কেন? আমি বলতেছি, আপনারা চোখটা বন্ধ করে দেখেন, সেই পরিবারদের কথা চিন্তা করেন, সেই ম্যাসাকারের কথা চিন্তা করেন। ফেসিবাস যদি থাকতো, ২৯-এর আগে কোনো নির্বাচন হতো না, বা ২৯-এও নির্বাচন হলে কে ক্ষমতায় যেত তার কোনো সম্ভাবনা ছিল না। আজকে এত হাজারো মানুষ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে। এই স্বাধীনতা যে অর্জন হয়েছে সবকটা প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে। আমি উপদেষ্টা মণ্ডলীদেরকে অনুরোধ করে জানাতে চাই, আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে। প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না, জাতির সাথে বেইমানি করবেন না, বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের আরেকটা দৃষ্টি আকর্ষণ করতেছি, আগামীকালকে সারা বাংলাদেশের সকল শহীদ পরিবার তাদের হত্যার বিচার এবং কি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকারের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে শাহবাগে। দেশের সকলকে আহ্বান জানাচ্ছি, নারে তাকবীর। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল।
ভিডিও অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটের চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।